কাজ মিটে গেছে, এবার বাড়ি ফিরবো। সারাদিন পর এই রাস্তায় ঘোরাফেরা করে নিজের বাড়ির ছাদের নিচে এসে বসা, এ যা শান্তি, এর মতো শান্তি আর নেই। সবাইকে শুভ সকাল। ভোরের আলো যখন ধীরে ধীরে পৃথিবীটাকে জাগিয়ে তুলেছে, আমি তখন বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে নিজের কিছু কাজের জন্য। আজ আমার সামনে লম্বা রাস্তা আর অজানা দিনের গল্প। রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলছিল, চারপাশে শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। চওড়া রাস্তার উপর দিয়ে গাড়ির স্রোত আর উঁচু উঁচু বিল্ডিং যেন নীরবে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল এই শহরের নিজস্ব একটা ছন্দ আছে। সবাই কোথাও না কোথাও যাচ্ছে, সবাই যেন নিজের স্বপ্নের পেছনে দৌড়ে চলেছে। এই ব্যস্ততার মাঝেই হঠাৎ করে আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। শহর আর গ্রামের মধ্যে যেন একটা নিবিড় পার্থক্য আছে। একটা জায়গা ছুটে চলে সময়ের সঙ্গে, আর একটা জায়গা সময়কে একটু ধীরে বাঁচতে শেখায়। আমি গ্রামের ছেলে, তাই হয়তো আমার মন এখনো মাটির গন্ধ, সবুজ মাঠ আর নীরব বিকেলের দিকে টানে। কাজ মিটে গেছে, এবার বাড়ি ফিরবো, কিন্তু একটু খিদে পেয়েছে, তাই আশেপাশে দেখছিলাম খাবার মতো জায়গা। তুমিও আমার আছে দেখছি পাশেই, যাই দেখি কিছু খাওয়া যাবে। ওখানে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। আজ যখন এই রাস্তা দিয়ে ফিরছিলাম, মনে হচ্ছিল জীবনের পথও ঠিক এমনই, কখনো ব্যস্ত, কখনো শান্ত, কখনো দ্রুত, কখনো ধীর। কাজ সেরে যখন বাড়ি ফিরছিলাম, সূর্যের আলো তখন একটু নরম হয়ে এসেছে। রাস্তা তখনও মানুষের চলাচলে ভরা, তবুও আমার মনে এক অদ্ভুত প্রশান্তি। কারণ আমি জানি এই পৃথিবীর প্রতিটা রাস্তা, প্রতিটা শহর, প্রতিটা গ্রাম মানুষের জীবনে এক একটা নতুন গল্প লিখে যায়। আর আজ সেই গল্পের একটা অংশ আমারও হয়ে রইল। মায়ের সাথে একটু আগেই ফোনে কথা হলো, বললাম বাড়ি ফিরে তাই একসাথে দুজনে চা খাবো। ভাবলাম সন্ধ্যার টিফিনের জন্য কিছু নিয়ে যাই, তাই এই দোকানে এসে চিকেন নাগেটস অর্ডার করলাম। মা এটা খুবই ভালো খায়। তালা দিয়ে, তাই বলছে আয় ঘরে আয়, তালা খুলে নি কেন। আমরা চা খেতে বসে যাচ্ছি। সবার কিন্তু ভাগ মা, এটা 3টে করে ভাগ, তোমার 3টে আমার 3টে। না আজকে ভাই বাড়ি নিলে এখন ভাগের কোনো প্রবলেমই নেই। আদা চা করেছো তোমার? সুন্দর করেছে। কি দারুণ করেছে। ভাই আগের দিন নিয়ে এসেছিল, এত সুন্দর লাগে। ছোট মাসিটা যেদিন এসেছিল না, হ্যাঁ হ্যাঁ সেদিন না, ছোট মাসিমণি এনেছিল, খেয়ে আবার গেছিল না আনতে পরের দিন। হ্যাঁ, কিন্তু এত সুন্দর লাগে। তেলে ভাজা যত জিনিসের নাম সব ভাই জানে। জানি আর কোথায় ভালো চা হয়, কোথায় ভালো খাবার বানায়, ওগুলো খুব ভালো। ঠিক আছে, আমরা চা খেয়ে নিই এবার। চা খেলে শরীরটা একটু এনার্জি আসবে। আদা চা খেলে ঘুম ঘুম পাচ্ছে। সারাদিন বাইরে ছিলাম তো, যা কাজ মিটে গেছে, বাড়ি চলে এসেছি। সারাদিন পর এই রাস্তায় ঘোরাফেরা করে বাড়ির নিজের বাড়ির ছাদের নিচে এসে বসা, এ যা শান্তি, এর মতো শান্তি আর নেই। ওই দাও মা, চাটা কি দাও, একটা বিস্কুট দাও।